ওরাল স্যালাইন ফ্যাক্টরি ঝিনাইদহ। দেয়ালে লেখা নামটি দেখলে বোঝার উপায় নেই ভবনটি পরিত্যক্ত। ২০০৮ সালে নির্মাণের পর থেকেই অচলাবস্থায় এ ভবন। অভিযোগ উঠেছে জেলায় খাবার স্যালাইন সরবরাহের উদ্দেশ্যে বিএনপির আমলে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে রাজনৈতিক প্রতিহিংসায় চালু হয়নি কারখানাটি। আওয়ামী শাসনামলে পুরোটা সময়ই বেহাল অবস্থায় পড়েছিল এ ভবন। তৎকালীন স্বৈরশাসক হাসিনা সরকার এবং তার যারা প্রেতাত্মা ঝিনাইদহে ছিলেন তাদের রসানলে পড়ে শুধু রাজনৈতিক কারণে এই প্রতিষ্ঠানটা চালু করা যায়নি। ঝিনাইদহ জেলার ২৫০ শয্যা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মাসে গড়ে ২০,০০০ পিস খাবার স্যালাইনের চাহিদা রয়েছে। ফ্যাক্টরিটি চালু হলে স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করা যাবে সরকারি খাবার স্যালাইন। ঝিনাইদহ যে স্যালাইন ফ্যাক্টরি এটা ২০ বছর ধরে হয়েছে, এটা এখনো চালু হয়নি। না হওয়ার কারণে আশপাশের লোকজন সব অবঞ্চিত হচ্ছে। ঝিনাইদহ স্যালাইন ফ্যাক্টরিটা চালু হলে তখন এই যে ৪-৫টা জেলা খুব দ্রুত এই উৎপাদিত স্যালাইন তারা সহজভাবে পেত। ঝিনাইদহের খাবার স্যালাইন ফ্যাক্টরিটাও যাতে অতি দ্রুত চালু হয় সে বিষয়ে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। তবে কবে চালু হবে খাবার স্যালাইন কারখানাটি? এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান, প্রয়োজনীয় লোকবল, সরঞ্জাম ও নতুন কাগজপত্র প্রস্তুত হলে কারখানাটি চালু করা সম্ভব। লজিস্টিক কোনো সাপোর্ট নেই, যেমন লোকবল নাই, তারপরে আপনার অফিস নাই, সিকিউরিটি নাই, তারপরে মেডিকেল যে মানে ম্যান পাওয়ার লাগে, ইঞ্জিনিয়ারদের দিয়ে করতে হয়, মেশিনগুলো অপারেটিং করতে হয়, সেগুলোও নাই, কিছুই নাই ধরতে গেলে। এখন একদম তাহলে নতুন থেকে আবার কিছু কন্ডুস করতে হবে। শহরের মদনমোহন পাড়ায় পুরাতন হাসপাতালের পাশে ২০০৩ সালে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।